এমবিবি ইউনিভার্সিটি পরিদর্শনে আজ উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। অবশ্য মন্ত্রিত্ব পদ পাওয়ার পর তার এই প্রথম পরিদর্শন বলে জানা গেছে এবং অবশ্য তিনি আজ কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখেন যাবতীয় পরিস্থিতি। তারপরে গোটা পরিদর্শন শেষে পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি রয়েছে, কি বললেন আজ মন্ত্রী, শুনুন। ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরো আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয় সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরো কিভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। তো সারাদিন আজকে সে দেখলাম বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে এবং এখন স্টুডেন্টদের সাথেও আমার মত বিনিময় আছে। তো তারপরে একটা গিয়ে আমরা কিভাবে এটাকে আরো দ্রুততার সাথে আরো বেশি এফেক্টিভ করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। রাম ঠাকুর কলেজে ভর্তির ক্ষেত্রে জাল টিকার দেওয়ার একটা অভিযোগ উঠছে, একটা অভিযোগ আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন। কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই অবশ্য পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কর্মকাণ্ড, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের যা যা সুবিধা অসুবিধা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া যাতে হয় এবং শিক্ষার্থীদের জন্য যেন একটি পরিবেশে গড়ে তোলা হয়। এবং তিনি এও বলেন, কৌটান করছে আমরা উচ্চশিক্ষার জন্য উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই আগামী দিনে ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধা হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে অবশ্যই তিনি জোর দেবেন বলেও আজ আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।